গম্বুজটা ঘরের ওপর হয়েছে, ঘরের ওপর, কারণ এটা ঘর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর। আর তারপরে এই গম্বুজ সাহাবীদের যুগে হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 4 খলিফা চলে গেছেন, তারা করেন নাই। কথা বোঝা গেছে? সুতরাং যে গম্বুজটা যে করেছে সেও যে শরীয়ত সম্মত করেছে সেটাও দলিল নাই। এই মর্মে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া রয়েছে, মজবুত ফতোয়া, যে এই গম্বুজকে ওইখান থেকে সরানো উচিত। কিন্তু কথা হচ্ছে যে যারা রেখেছেন তারা এটাকে বলছেন যে এটা যেহেতু ঘরের ওপর হয়েছে, কবরের ওপর নয়, এইভাবে রাখা হয়েছে। কিন্তু তারপর এটা শরীয়তের দলিল নেই, এটা বৈধতার দলিল না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার খোলাফারা করেননি, যারা আদর্শ যাদেরকে মানতে বলা হয় তারা করেন নাই। পরের কোন শাসক করেছেন, আর শাসক দিয়ে বুঝতে পারছেন, শাসক দিয়ে শহীদ দিনের কাজ কতটুকু হয়েছে এটা বুঝতেই পারছেন ভালো করে। যে আপনার তাজা তাজা কবর থাকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। মসজিদের যে খাদেম বা খাদেমা, যে মেয়ে অথবা ছেলে দুটির হয়তো রয়েছে, ছিল, মারা গিয়েছিল, রাতের অন্ধকারে সাহাবীরা কবর দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে কবরটা বলে দাও, দুল্লুনি আলা কবর, এই কবরটা বলে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সামনে নামাজ পড়েছেন। এই জন্য কবর যদি তাজা তাজা থাকে, শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ তার ফাতোয়ার কিতাবে লিখেছেন যে মোটামুটি 1 মাসের মধ্যে সরে পচে যায় না, তো 1 মাসের মধ্যে হইলে আপনি কবর সামনে করে জানাজা পড়তে পারবেন। নামাজ মানে অন্য নামাজ নয়, জানাজা। এই জন্য তো জানাজাতে সেজদা নেই, বোঝা গেছে? যেহেতু লাশ সামনে করে আপনাকে জানাজাটা পড়তে হবে, তো জানাজাতে সেজদা নেই, রুকু নেই, এই জন্য। কারণ আপনি যদিও আল্লাহকে সেজদা করেন, নিয়তটা ঠিক থাকে, তারপর দর্শকরা ভাববে যে কবরকে সেজদা করা হচ্ছে, অথবা মুসলিমরা মৃতকে সেজদা করছে, ঠিক না? এই হিকমতের কারণে জানাজা থেকে রুকু সেজদাকে আউট করে দেওয়া হয়েছে, জানাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 তাকবীরে যান। কবরস্থান যদি ঘেরে তো ফিতনার হয়তো কারণ নয়, কিন্তু 1-2টি কবরকে যদি ঘিরে রাখা তো ফিতনার কারণ। নিচে থেকে বাঁধেনি, কিন্তু হয়তো কবর ঘিরে রেখেছে, প্রয়োজন নাই। এইরকম কবর দেওয়াই জায়েজ না। এই যে পারিবারিক জমিতে কবর দেওয়া, ভিটে মাটিতে কবর দেওয়া, আজকে কবর দিল আর আপনার ছেলেরা আসার পরে জমির দাম যখন বাড়লো, রে ঘর হচ্ছে না রে, ওর উপরে কবর উঠিয়ে দে, না কি উঠিয়ে দে, বাড়ি উঠিয়ে দে, ঘর উঠিয়ে দে, এইসব করছে, জায়েজ নয়। অথবা পেশাব পায়খানা করা শুরু করছে ছেলেমেয়েরা, তখন বাচ্চারা পেশাব পায়খানা করা শুরু করছে, কবর অবমাননা হচ্ছে। তো এইরকম পারিবারিক গোরস্থান, আর গোরস্থানও না, মানে আপনার বাপ জাহেল মূর্খ, দাদা জাহেল মূর্খ, আমার কবরটা এই আমার উঠানে দিয়ে দিয়ে, বাড়ির বাইরে ওই সামনে দিয়ে দিল, গেটের সামনে দিয়ে দিল, বাড়ি থেকে বেরোলে বাড়ির পিছনে বেরোতে ওই সামনে ওখানে দিয়ে দিল। আর ছোট ছোট বাচ্চারা কি বুঝে, অবুঝ বাচ্চারা যাচ্ছে পেশাব পায়খানা সব করছে। কিছুদিন পরে যখন জমি জায়গার দাম বাড়লো, তখন ওর উপরে ঘর বানাই দিলেন। কত লোক ফতোয়া জিজ্ঞাসা করছে, ওর উপরে কি করবো, কি বলছে, সিমেন্টেড করে দেবো, বেঁধে দেবো, আর তারপরে ঘর তুলে দেবো। এমনকি অনেক মসজিদে যে উঠছে, মসজিদে মেন গেট দিয়ে সিঁড়ি করেছে, সে সিঁড়ি নিচে কবর আছে। যে মসজিদে কবর যদি মসজিদে থাকে তো হারাম, দুটোর একটা কাজ হারাম হয়েছে। যদি আগে থেকে মসজিদ থাকে পরে কবর দিয়েছে তো কবর দেওয়া হারাম কাজ করেছে, আর আগে থেকে কবর ছিল আর পরে মসজিদ বানিয়েছে তো মসজিদ বানানো ওইখানে হারাম কাজ করেছে। তা আপনার বাচ্চার বললাম যে পেশাব পায়খানা করা জায়েজ নয়, অবমাননা, তাহলে 24 ঘন্টা ওর পেশাব পায়খানা চলছে, আপনাকে আবার আলাদা করে ওর প্রশ্ন উত্তর দিতে হবে। শতবার জানাজা দেওয়া যাবে, যতক্ষণ দাফন করা হয়নি না কবরে যাওয়ার পরে, কবরে দাফন করার পরেও জানাজা পড়া যাবে। লোকজন আসছে, আমাদের দেশের লোকেরা বড়ই মূর্খতে আছে, একবারে জানাজা হয়ে গেলে জানাজা হয়েছে আর জানাজা পড়ে না, আরে জানাজাটা পেলাম না, দাফনে শরীক হলাম, জানাজা পড়েন, আসলেন আপনি আবার জানাজা পড়েন, যদি দাফন করে দেওয়া হয় তো কবর সামনে করে জানাজা পড়েন, কোনো অসুবিধা নাই। বললাম তো একটু আগে ইবনে বাজ রাহমাতুল্লাহ বলছেন 1 মাস পর্যন্ত এখান থেকে যাচ্ছেন, আপনার আব্বা মা আপনার গ্রামবাসী কেউ ইন্তেকাল করেছে, 1 মাসের মধ্যে আছে, যান কবরস্থানে গিয়ে শুধু দোয়া করে আসেন না, জানাজা পড়ে আসেন, অসুবিধা নেই। এরকম সুন্নাতের মাঝে মধ্যে আমল করেন, আমরা করি মাঝে মাঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের খাদেমটা কোন ছেলে আর বাবা ছিল? ওইসব মুফতি সাহেবেরা যারা মুফতি টাইটেল না, ওদেরকে জিজ্ঞাসা ওটা কোন মা না বাবা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের কানাত তাকুমুল মসজিদ, মসজিদ ঝাড়ু দিত ওই মহিলা। আরো মজার কথা শুনেন, এরকম কিছু কট্টরপন্থী মোল্লা আছে যাদের ফতোয়া আছে মহিলারা সায়া পরে নামাজ পড়া জায়েজ না মহিলাদের জন্য, হ্যাঁ, বা ম্যাক্সি পরে তাদের নামাজ পড়া জায়েজ নাই, কারণ নিচের দিক থেকে খোলা। কথা বুঝতে পেরেছেন? এরকম কিছু কট্টরপন্থী কিছু মোল্লা সাহেবের আছে, যে কট্টর মুফতি সায়ার ফতোয়া দিয়েছে নামাজ হবে না মহিলাদের, তো লুঙ্গি তো হবে না, একই কথাই, লুঙ্গি তো হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখন হুল্লার নিচে কি আন্ডারপ্যান্ট পরতেন নাকি? এরকম কোন ব্যবস্থা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায়? হুল্লা মানে বুঝেন তো এহরামের কাপড়। আচ্ছা, তারপরে এহরামের অবস্থা, আপনারাও আজকে এহরাম পরছেন, এহরামের নিচে কোনো কিছু পরা জায়েজ আছে, তখন তো লুঙ্গির মতো পরে থাকছেন,
তো হজই কি করে হচ্ছে, আর হজের মৌসুমের নামাজগুলি কি করে হচ্ছে, চিন্তা করুন তো দেখি। যদি কবরস্থানে গেলে ওই যে বাঁধতে হয়, গিরা দিতে হয়, তাহলে হজের সময় কি করবেন আপনি? হজের সময় কি করবেন? তা তো ওই ইহরামের কাপড়কে বাঁধতে হয় নিচে থেকে। হ্যাঁ, মেনাতে, আরাফাতে, মুজদালিফাতে কত জিন্নাত আসছে হজ করতে, আর সবাই দেখছে, লজ্জাস্থান, নাউজুবিল্লাহ, এরকম অন্যায় কাজ করছে।